بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ও সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি নতুন কোনো ঘর নির্মাণ করে অথবা কোনো প্রতিষ্ঠান যেমন দোকানপাট এই জাতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি নতুন ওপেন করেন, তো এই ওপেনিং উপলক্ষে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান করা জায়েজ আছে নাকি? মিলাদ মাহফিল বা দোয়া মাহফিল, কোরআন খতম এই জাতীয় কিছু করা শরীয়তে জায়েজ আছে নাকি? আসলে কিছু কিছু বিষয় আছে যে আবাহমান কাল থেকেই আমাদের সমাজে প্রচলিত আছে, কে বা কারা এটা তৈরি করেছে এর কিন্তু সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না। আবার কিছু সমাজে, যেটা মুসলিম সমাজে, কিছু নিয়ম কানুন প্রচলিত আছে যেগুলো মূলত বিধর্মীদের কালচার, কিন্তু ইসলামের নামে সেইগুলো মুসলমানরা করছে। যেমন গায়ে হলুদ, খাতনা অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান। আকিকার অনুষ্ঠান বলতে জন্মবার্ষিকী। আকিকার অনুষ্ঠানটা 7 দিনের দিনে আকিকা করে, এই ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াতের বিষয়টি এসে যাবে। 7 দিনের দিন ছেলে বা মেয়ের আকিকা করে এই আকিকার গোস্ততে 3 শ্রেণীর ব্যক্তিকে অংশগ্রহণ করা উচিত। এক হচ্ছে বাড়ির মেম্বারগণ, দ্বিতীয় আত্মীয় স্বজন, তৃতীয় হচ্ছে ফকির মিসকিন। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির মাঝে গোস্ত বন্টন করে দেওয়া যেতে পারে, অথবা রান্না করে এই 3 শ্রেণীর ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে প্রত্যেকেই এই খাওয়াই দেওয়া, তাদেরকে মেহমানদারি করাও যায়। কিন্তু এইটাকে অনুষ্ঠান করে ইনডাইরেক্ট ভাবে আমি আত্মীয় স্বজনের থেকে গিফট নেব এই মনে করে কিন্তু এই আকিকার অনুষ্ঠান এটা করা ঠিক হবে না। তদ্রূপ এই খাতনা অনুষ্ঠান, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো মূলত হচ্ছে মুসলমানদের সংস্কৃতি না। কোনো ঘর তৈরি করা, সেই ঘরে বসবাসের জন্য মিলাদ দেওয়া, দোয়ার অনুষ্ঠান করা, এগুলো মূলত কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কোন সাহাবা আজমাইন কেরাম বা তাদের পদাঙ্ক অনুসরণকারী তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন গণদের থেকে এই ধরনের কোনো উক্তি পাওয়া যায় না। বরং হ্যাঁ, আমি নতুন ঘরে উঠব, সেইখানে অন্য হুজুরকে ভাড়া করে না নিয়ে এসে এমনি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আল্লাহর কাছে আপনি তৌফিক কামনা করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহ এই নতুন জায়গাতে বসবাস করব, আল্লাহ তুমি এই জায়গায় যদি কোনো খারাপই থেকে থাকে সেটা তুমি দূর করে দাও, আল্লাহ সুখী শান্তিতে যাতে আমরা এখানে বসবাস করতে পারি এই শান্তি তুমি ফিরিয়ে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এই জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসতে হবে, মিলাদ দিতে হবে, কোরআন খতম করতে হবে, অনুষ্ঠান করতে হবে, এই ধরনের কিছু নিয়ম শরীয়ত সাপোর্ট করে বলে আমার জানা নাই। সুতরাং এর থেকে বিরত থাকাই উচিত। তবে কেউ যদি নতুন জায়গাতে অবস্থান করে, সেই ক্ষেত্রে একটা দোয়া পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দোয়াটা আমরা পড়তে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু ওয়ালিয়্যুত তাওফীক।